সব এই ভোট শুরু হয়েছে ৯টা থেকে এবং ৯টা ৯:৩০ বাজে কিন্তু যে শিবির সমর্থিত যে ভিপি প্রার্থী রয়েছেন তিনি এই মুহূর্তে ভোট দিলেন এবং ভোট শেষ করে কিন্তু তিনি বাহিরে হচ্ছে সাংবাদিকদের সাথে তিনি কথা বললেন এবং তিনি যেটা প্রত্যাশা জানালেন যে আসলে যে এখানে যে অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছে তারা সবার কাছে হয়তো পৌঁছাতে পারেনি, তারা এক একজন এক এক জায়গায় থাকে। তো সেই জায়গা থেকে উনি সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছে তারা উনি বিজয়ের বিষয়ে আশা ব্যক্ত করেছেন। তবে বলছেন যে যেই দল থেকেই বা যেই পক্ষ থেকেই নির্বাচনে জয়ী হোক না কেন সবাই জয়ী হবে এবং এই ক্যাম্পাসের উন্নয়নে বা ক্যাম্পাসের শিক্ষার্থীদের মান উন্নয়নে সব ধরনের সহযোগিতা এবং কাজ তারা একসাথে করবেন। আমরা সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান করছি, আমরা দেখেছি যে সকাল 8টায় কিন্তু ভোট শুরু হওয়ার কথা ছিল, যেটা 3:30 বাজে শেষ হওয়ার কথা, কিন্তু শীতের দিন শীত থাকার কারণে ক্যাম্পাসে প্রবেশ করতে অনেকটা সময় নিয়েছে। ব্যালট পেপার ব্যালট বাক্সগুলো বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে 8:30টার পরে হচ্ছে বিভিন্ন কেন্দ্রে পৌঁছেছে এবং পরবর্তীতে 9টা নির্ধারণ করা হয়, ভোটের সময় 9টা বাজে ভোট গ্রহণ শুরু করা হয়। তো আমরা দেখেছি ক্যাম্পাসে ইতিমধ্যে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিচ্ছে, তবে উপস্থিতি কিছুটা কম দেখা যাচ্ছে। হয়তো শীতের দিন বা একটু দেরি করে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন, তবে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা তাদের সাথে একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা ভোট দিতে পেরে কিন্তু খুবই আনন্দিত বোধ করছেন বা আনন্দ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন 30 বছর, আমরা যদি বলি 3 যুগ পরে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। তো অন্যান্য আমরা দেখেছি অন্যান্য যেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ডাকসু থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব জায়গায় কিন্তু একটা শিক্ষার্থীরা এই ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রিক কিন্তু তারা একটা উৎসব মুখর পরিবেশ বা ভোটকে কিন্তু একটা উৎসবের আমেজ হিসেবে তারা গ্রহণ করেছে এবং সেই উৎসবকে উদযাপন করে কিন্তু তারা খুব আনন্দ সহকারে ভোট দিয়েছে এবং তারা তাদের নির্বাচিত প্রার্থীকে বা নির্বাচিত প্রতিনিধিকে তারা জয়ী করেছেন। তো আমরা এখানে দেখেছি যে এখানে এখন পর্যন্ত বিভিন্ন দলের যে প্রার্থীরা রয়েছে তাদের মধ্য থেকে দু একটি আচরণবিধি লঙ্ঘনের কথা আমরা শুনতে পেরেছি। এর মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে দু একটা ছোটোখাটো লঙ্ঘনের বিষয়ে আমরা বিভিন্ন ক্যাম্পাসে থাকা অবস্থায় আমরা তথ্য পেয়েছি, যেখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের কিন্তু কোনোভাবে কোনো প্যানেলের পরিচিতি দেয়া যাবে না। সেখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীদেরকে টোকেনে প্যানেলের পরিচিতি দেওয়া হচ্ছে। পরবর্তীতে ক্যাম্পাসে সেই শিবিরের প্রার্থী বা অন্যান্য যে যারা প্রার্থী রয়েছেন অন্যান্য দলের, তারা হচ্ছে সেই টোকেন সহকারে শিক্ষার্থীদের ঢুকতে দিচ্ছেন না বা তাদের সেটা নজরে যারা আসতেছে তারা সেটা ফেলে দিয়ে তারপর ভোটারদের যারা ভোটার শিক্ষার্থী রয়েছেন তাদেরকে ঢুকতে দিচ্ছেন। এছাড়া আমরা ক্যাম্পাসের ভিতরে যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে যে আচরণবিধি লঙ্ঘনের কথা বা লঙ্ঘনের বিষয় বলা হচ্ছে, সেখানে আসলে এখন পর্যন্ত তেমন কোনো আচরণবিধি লঙ্ঘন চোখে পড়েনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয় এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজিত কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। আমরা দেখেছি সকাল থেকে এখানে পুলিশ ক্যাম্পাসের ভিতরে পুলিশ এবং র্যাব অবস্থান করছে, র্যাবের ডগ স্কোয়াড অবস্থান করছে এবং তারা একটু পর ক্যাম্পাসের যে চারপাশ রয়েছে সেখানে কোনো ধরনের কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা বা কোনো অস্ত্র আছে কিনা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর মতো কোনো পরিস্থিতি হচ্ছে কিনা সেগুলো নজরে রাখছে এবং পুলিশ কিন্তু এখানে প্রত্যেকটি হলের সামনে কিন্তু অবস্থান করছেন। এছাড়া ক্যাম্পাসের বাইরে যদি বলি আমরা যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোর সামনে কিন্তু সেই গেটগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনীকে আমরা অবস্থান করতে দেখেছি, আমরা বিজিবিকে অবস্থান করতে দেখেছি, আমরা এছাড়া অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে আমরা তাদেরকে গেটগুলোতে অবস্থান করতে দেখেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ নিয়ম এখানে করা হয়েছে, সেখানে হচ্ছে যে ক্যাম্পাসের যে প্রধান সড়কটি গেটটি রয়েছে প্রবেশদ্বারটি রয়েছে সেখান দিয়ে কিন্তু শুধুমাত্র যারা হচ্ছে ভোটার রয়েছেন
তারা এই বা শিক্ষার্থী রয়েছেন তারা এটা দিয়ে এবং 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারছেন, কিন্তু অন্যান্য যারা রয়েছেন ক্যাম্পাসের নির্বাচন কেন্দ্রিক কাজে যাচ্ছেন তাদেরকে শুধুমাত্র 2 নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন ভোটার যারা তারা যে কোনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেন, তবে অবশ্যই ক্যাম্পাসের আইডি কার্ড শো করে দেখিয়ে তারাতে কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। তো সেক্ষেত্রে কোনো প্রার্থী কিন্তু তাদের প্যানেলের বা তাদের পরিষদের কিন্তু কোনো ধরনের কোনো পরিচিতি কিন্তু কোনো শিক্ষার্থীকে দিতে পারবেন না। কোনো ধরনের কোনো কাগজ বা কোনো টোকেন বা চিরকুট কিন্তু দেওয়ার কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়বে বলে বলা হয়েছে আচরণবিধিতে। সেখানে দেখা যাচ্ছে যে প্রার্থীরা হয়তো মুখে তাদের কাছ থেকে হয়তো যে ক্যাম্পাসের বাহিরে রয়েছেন সেখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন। এছাড়া আমরা দেখেছি যে সকাল থেকে ক্যাম্পাসে অন্যান্য যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু যেই ভোটাররা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে কেন্দ্রগুলোতে আসছে এবং ভোট গ্রহণ করছে। সেক্ষেত্রে এই ক্যাম্পাসে যেই পরিমাণ হচ্ছে, আমরা যদি একটু প্রার্থী পরিচয়গুলো তুলে ধরতে চাই, সেখানে ইতিমধ্যে এই 9:30 বাজে শিবিরের ভিপি প্রার্থী তিনি ভোট দিলেন। 9:30 বাজে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী ছিলেন বা আছেন তিনি তার যে ভোট কেন্দ্র বা উনি যেই ডিপার্টমেন্টের ছাত্র সেই ডিপার্টমেন্টের উনি ভোট দিয়েছেন 9:30টায়। এছাড়া পরবর্তীতে যেই জিএস প্রার্থী রয়েছে, শিবির সমর্থিত জিএস প্রার্থী রয়েছে, তিনি হচ্ছেন 10:15 নাগাদ ভোট দিবেন 213 নম্বর ভোট কেন্দ্রে। এছাড়া অন্যান্য যেই প্রার্থীরা রয়েছেন তারা একইভাবে যারা নিজস্ব যে ডিপার্টমেন্ট রয়েছে যে ভবনে, সেই ডিপার্টমেন্ট কেন্দ্রিক বা সেই ভবন কেন্দ্রিক তারা তাদের নিজস্ব যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে ভোট দিবেন। এছাড়া আমরা যদি সব যে প্রার্থীগুলো রয়েছে সব দলের প্রার্থীদের একটাই প্রত্যাশা যে তারা আশা করছেন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ভোট দিচ্ছেন তারা আশা করছেন তাদের মধ্য থেকে জয়ী হবেন। তবে যেই দলেরই প্রার্থী জয়ী হোক না কেন তারা অবশ্যই ক্যাম্পাস জন্য কাজ করবেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, তাদের মান উন্নয়নে কাজ করবেন, তাদের প্রয়োজনের বিষয়ে কাজ করবেন। যেখানে বারবার বলা হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে আবাসন সমস্যা। সেই আবাসন সমস্যা সমাধানে কিন্তু একাধিকবার যে এই ক্যাম্পাসের ছাত্র প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন দলের, এছাড়া যে সাধারণ ছাত্রী রয়েছেন তারা একাধিকবার দাবি জানিয়েছে এবং বেশ কয়েকবার আন্দোলন করেছেন এবং এর পরিপ্রেক্ষিতে তাদের দাবি পূরণের কিন্তু একাধিকবার আশ্বাস দেওয়া হয়েছে। তো সেই জায়গাটা থেকে তারা বারবার বলছেন যে সেই জায়গাটা নিশ্চিত করা বা সেই জায়গাটা যতটা এগিয়ে নেওয়া যায় বা দৃশ্যমান করা যায় সেটা যে দলেরই প্রার্থী নির্বাচিত হোক না কেন তারা সেগুলো নিশ্চিত করবেন। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করার বিষয়ে তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা জানাচ্ছেন যে তারা সেই জায়গাগুলো তারা অবশ্যই দেখবেন এবং সেগুলো নিয়ে কাজ করবেন। তাদের যেই মেয়াদ রয়েছে সেই মেয়াদকালীন সময়ে যেই প্রতিশ্রুতিগুলো তারা ইশতেহারগুলো দিয়েছেন নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পাওয়ার পর করবেন, সেই ইশতেহারগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার কথা কিন্তু তারা জানাচ্ছেন যে অন্তত যেই ইশতেহারগুলো দেওয়া হয়েছে সেগুলো তারা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবেন। এর বাইরে যদি আরও কিছু করে যাওয়ার সুযোগ থাকে তারা সেগুলো হয়তো করবেন বলে তারা আশা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে সাজিদ ভবনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখছি যে এখানে শিক্ষার্থী যারা রয়েছেন বা ভোটার যারা রয়েছেন তারা এখানে লাইন ধরে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন এবং বিভিন্ন যেই ভোট কেন্দ্রগুলোতে আছে সেখানে যে রিটার্নিং কর্মকর্তাগুলো রয়েছেন সেই রিটার্নিং কর্মকর্তারা হচ্ছে শৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন এবং তারা ভোটারে। তবে আমরা শুনেছি এর আগে যে এই ক্যাম্পাসে আশপাশে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। সেই সাথে বিভিন্ন দলের যে সমর্থিত ভিপি প্রার্থীরা রয়েছেন নির্বাচনের সেই প্রার্থীদের রাজনৈতিক দলের বিভিন্ন কর্মীদের অবস্থান করার কথা জানা গেছে। আমরা দেখেছি যে ক্যাম্পাসের প্রধান প্রবেশ
দ্বারের সামনে আমরা দেখেছি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কে আমরা দেখেছি, উনি সেখান থেকে বিষয়গুলো সমন্বয় করছেন বা বিষয়গুলো খেয়াল রাখছেন। এছাড়া আমরা ক্যাম্পাসের ভিতরে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খল পরিবেশ নজরে পড়েনি। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে বারবার হচ্ছে পোর্টোরেল টিম সহ যারা রয়েছেন শৃঙ্খলার দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের, তারা প্রতিটি কেন্দ্রের সামনে, কেন্দ্রের ভিতরে অবস্থান করছেন। এবং এছাড়া বিএনসিসি থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ভোট কেন্দ্রগুলোর সামনে এবং ভিতরে অবস্থান বিভিন্ন শৃঙ্খলা প্রতিনিধি অবস্থান করছে। তারা বিষয়গুলো নিশ্চিত করছেন আসলে যে বিশৃঙ্খলভাবে কোনো কিছু হচ্ছে কি না। একজন ভোটার যখন প্রবেশ করছেন, সেই ভোটার আসলে তার যে আইডি কার্ডটি রয়েছে সেটি দেখিয়ে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং সেই সাথে তিনি কোনো চিরকুট বা কোনো কাগজ বা কোনো নির্বাচনী প্রার্থীর কোনো কাগজ নিয়ে প্রবেশ করছেন কিনা সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা হচ্ছে। কারণ কোনো কোনো প্রার্থী যদি কোনো কাগজ বা চিরকুট কোনো ভোটারকে দিয়ে থাকে এবং সেটা নিয়েও কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করা একেবারেই হচ্ছে আচরণবিধি লঙ্ঘন। সেক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো বারবার লক্ষ্য করা হচ্ছে যে কোনো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, কোথাও কোনো নিয়ম ভেঙে কোনো ভোট কেন্দ্রে ভোট দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু বারবার লক্ষ্য করা হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে যদি যেখানে সকাল 8টায় ভোট শুরু হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু 9টায় কিন্তু প্রায় 1 ঘন্টা দেরি করে ভোট শুরু। শোনা যাচ্ছে যে যদি 1 ঘন্টা লেট করেও ভোট শুরু হলেও কিন্তু ভোট শেষ হওয়ার কথা বলা হয়েছে। দুপুর 3টা 30 মিনিট কিন্তু ভোট শেষ হওয়ার কথা রয়েছে। সেই সময় কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন করা হয়নি বা পরিবর্তন করা হবে বলে কিন্তু আমরা জানতে পারিনি। তো সেক্ষেত্রে ভোট দেওয়ার সময় কিন্তু 1 ঘন্টা এখন পর্যন্ত কম আছে। নির্দিষ্ট যে সময় ছিল সেখান থেকে কিন্তু 1 ঘন্টা কমে গেছে। তো এর জন্য যে শিক্ষার্থীরা রয়েছেন বা শিক্ষার্থীরা আছেন, তারা যেন ভোট দ্রুত সময়ের মধ্যে দেওয়া শেষ করতে পারেন বা দিতে পারেন, সেই বিষয়ে কিন্তু প্রার্থীগুলো কিন্তু বারবার জোর দিচ্ছেন এবং তারা সেই বিষয়ে নিশ্চিত করার চেষ্টা করছেন। এছাড়া ক্যাম্পাসে যে যারা অবস্থান করছেন বা ক্যাম্পাসে আবাসিকভাবে যে ভোটাররা রয়েছেন বা শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন নির্বাচনী প্রার্থীরা কিন্তু সেই ভোটারদের কাছে যাচ্ছে বা তাদের যেই প্রতিনিধি রয়েছে তারা সেই আবাসনগুলো থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে সেই ভোটারদেরকে তারা ভোট কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করছেন এবং যেন অন্তত প্রতিটি ভোটার যেন অন্তত ভোটটি নিশ্চিত হয় সেই বিষয়ে তারা জোর দিচ্ছেন। প্রত্যেকে দাবি করছেন যে কোনো ব্যক্তি দল দেখার আগে তার মেধা এবং তার অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে সেগুলো যেন মাথায় নিয়ে তারপর যেন প্রতিটি ভোটার ভোট দেন, সেই বিষয়ে কিন্তু বারবার বলা হচ্ছে। সেখানে বলা হয়েছে যে অন্যান্য যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেখানে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে, সেখানে ভোটাররা যেরকম স্বতঃস্ফূর্তভাবে একজন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তারা যেই কোনো দল বা মত না দেখে তারা তাদের যেই প্রয়োজন বা প্রতিনিধিরা যেভাবে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে সেই দিক বিবেচনা করে, তারপর মেধার দিক থেকে বিবেচনা করে যেন কাজ করবে, সেই দিক চিন্তা করে আসলে তারা ভোট দিয়েছেন। সেটা যেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যেন ফুটে ওঠে, সেই বিষয়ে তারা বারবার প্রার্থীরা দাবি জানাচ্ছেন। সেই সাথে শিক্ষার্থীরা বা ভোটাররা যারা রয়েছে তারাও একই কথা বলছেন যে তারা 36 বছর পর বা 3 যুগ পর যেই ভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে আসলে তারা চান এই ভোটে যেন অন্তত ছাত্র প্রতিনিধি বা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে একজন যোগ্য লোক বা যোগ্য প্রার্থীরা যেন নির্বাচিত হয়, যাতে করে এই ক্যাম্পাসের উন্নয়নে যেন কাজ করবে সেই দিকটা তারা বিবেচনা করে আসলে ভোট দেওয়ার বিষয়টি চিন্তা করছেন এবং সেইভাবে তারা কাজ করছেন। আমরা যদি একটু ক্যাম্পাসে আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু ইতিমধ্যে ভোট এই নির্বাচন কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন
শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করছেন এবং এখানে উৎসবমুখর পরিবেশে তারা অবস্থান করছেন। কেউ হয়তো ভোট দিয়েছেন, কেউ হয়তো ভোট দিতে যাবেন। তো এর জন্য তারা কিন্তু ক্যাম্পাসে ইতিমধ্যে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। আমরা ক্যাম্পাসের সামনে দেখেছি শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসছে। তবে একটু বলে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রিক কিন্তু যেই সামনের সড়কটি রয়েছে এখানে কিছুটা কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। বিভিন্ন দিক থেকে যে গাড়ি প্রবেশের ক্ষেত্রে একটু বাধা থাকার কারণে এখানে যানজটের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে প্রবেশ করার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রবেশ করার ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে বা চলাচলে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া অন্যান্য কোনো বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে বা বাহিরে কিন্তু শৃঙ্খলা পরিবেশ নষ্ট হওয়ার বিষয়টি দেখা যায়নি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ দেখা যায়নি। বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খলা কোনো পরিবেশই আমরা কিন্তু দেখিনি। আমরা দেখেছি মোটামুটি যে এখানে যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই সুশৃঙ্খলভাবে ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন এবং তারা তাদের যেই নির্দিষ্ট কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে যে তারা ভোট দিচ্ছেন। এছাড়া এখানে নারী এবং পুরুষ শিক্ষার্থী সবাই কিন্তু সমানতালে ভোট দিচ্ছেন এবং তারা তাদের যেই যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার বিষয়টি তারা আনন্দ সহকারে জানাচ্ছেন যে তারা ভোট এক তো হচ্ছে আজকে প্রায় 3 যুগ পরে তারা ভোট দিতে পেরে যে আনন্দ অনুভব করছেন, সেই সাথে তারা কোনো প্রভাবহীন বা কোনো প্রভাব ছাড়া তারা স্বাচ্ছন্দ্যভাবে যেই ভোট দিতে পাচ্ছেন, কোনো কারচুপি তারা সম্ভাবনা দেখছেন না বা কোনো নিয়ম ভঙ্গ বা আইন লঙ্ঘন করে বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ হবে সেটা তারা চাচ্ছেন না এবং সেটা যেন না হয় সেই প্রত্যাশা রেখে কিন্তু তারা তাদের যে পছন্দের প্রার্থী সেই প্রার্থী ভোট দিচ্ছেন। তারা চাচ্ছেন যে তাদের হয়ে, শিক্ষার্থীদের হয়ে, ক্যাম্পাসের জন্য যোগ্য প্রার্থীরা আসলে নির্বাচিত হোক, যাতে করে এই ক্যাম্পাসের এবং এই শিক্ষার্থীদের যেই কথা বলা বা তাদের জন্য যে কাজ করা জায়গাটা সেটা যেন অন্তত নিশ্চিত হয়। কারণ গত 36 বছর ধরে যখন এই ক্যাম্পাসে ছাত্র শিক্ষার্থী প্রতিনিধি না থাকার কারণে তাদের কথা বলা তাদের কথা বলার জন্য, তাদের পক্ষের হয়ে কাজ করার জন্য, তাদের দাবি আদায়ের ক্ষেত্রে কিন্তু খুব বেশি কাজ করার সুযোগ হয়নি বা তারা কিন্তু খুব বেশি তাদের দাবি আদায় করতে পারেননি। সবচেয়ে বড় যেই তাদের সমস্যাটি রয়েছে আবাসন সমস্যা, সেই জায়গা থেকে সেই দাবি আদায়ে তাদেরকে আন্দোলনে যেতে হয়েছে, রাজপথে নামতে হয়েছে। এছাড়া সরাসরি ছাত্র প্রতিনিধির মাধ্যমে ছাত্র বা শিক্ষার্থীদের যেই দাবি আদায় সেই জায়গাটা কিন্তু তারা পারেননি বা সেই সুযোগটি হয়নি। কারণ নির্বাচন বা শিক্ষার্থী প্রতিনিধি না থাকার কারণে কিন্তু সেই জায়গাটি তারা অনুভব করেছেন যে আসলে ক্যাম্পাসে, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীদের কথা তুলে ধরার জন্য ক্যাম্পাস দায়িত্বশীলদের কাছে শিক্ষার্থীদের কথা তুলে ধরার জন্য, দাবি আদায়ের জন্য অবশ্যই ক্যাম্পাস শিক্ষার্থী প্রতিনিধি থাকা উচিত, যাতে করে অন্তত শিক্ষার্থীদের বিষয়গুলো তারা যেই সমস্যাগুলো তারা বিভিন্ন সময় তারা যেই সমস্যাগুলো তারা সম্মুখীন হন সেগুলো যেন তারা তাদের সমস্যার সমাধান হয়। তো যেহেতু অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে যেই নির্বাচনের মাধ্যমে যেই প্রতিনিধিরা দায়িত্ব পেয়েছেন তারা যেভাবে ক্যাম্পাসের জন্য, শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন, তারা আশা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা আশা করছেন যে তাদের ক্যাম্পাসেও যারা নির্বাচিত হবে আগামী দিনে তারাও তাদের জন্য অন্তত তাদের প্রতিনিধি হয়ে তাদের জন্য কাজ করবে। তো সেই জায়গা থেকে কিন্তু তারা আমরা যদি দেখি যে ক্যাম্পাসের যে প্রবেশ মুখ রয়েছে এই প্রবেশ মুখে কিন্তু দুপাশে কিন্তু একপাশে শিবির সমর্থিত যেই প্যানেল, সেই প্যানেলের যে প্রতিনিধিরা বা বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা তারা লাইন ধরে দাঁড়িয়েছেন এবং যখন ভোটাররা প্রবেশ করছেন তাদেরকে কিন্তু তাদের ভোট দেওয়ার জন্য দাবি আদায় করছে এবং অনুরোধ জানাচ্ছেন।
এবং দুপাশে এক পাশে হচ্ছে এখানে শৃঙ্খলার মাধ্যমে এক পাশে নারী ভোটার, অপর পাশে পুরুষ ভোটার, তাদেরকে কিন্তু প্রবেশের জন্য শৃঙ্খলার মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে। কোনো ধরনের যেন বিশৃঙ্খলা বা কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি না হয় সেই দিকটি লক্ষ্য রেখে আসলে এইভাবে এবং প্রবেশ মুখে কিন্তু সিকিউরিটি যে স্ক্যানার রয়েছে, যার মাধ্যমে আসলে নিরাপত্তাজনিত কারণে কিন্তু তাদের সেই স্ক্যানারের মাধ্যমে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এছাড়া দ্বিতীয় যে গেটটি রয়েছে সেই গেটেও কিন্তু নিরাপত্তার মাধ্যমে সব বিষয় কিন্তু লক্ষ্য করেই কিন্তু শিক্ষার্থী সহ যারা রয়েছেন, অন্যান্য শিক্ষক প্রতিনিধি বা যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রবেশ করছে। তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে যদি বলি যে আমরা সকাল থেকে অবস্থান করছি, সেখানে শীতের কারণে বা এই শৈত্যপ্রবাহের কারণে এখনও সূর্যের দেখা না মিললেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার যারা রয়েছেন তাদের উপস্থিতি বাড়ছে আমরা লক্ষ্য করছি। সকালে যে সময়টা রয়েছে সেখানে ভোটার যেই প্রবেশের সংখ্যাটা কিছুটা কম থাকলেও এখন কিন্তু একটু ভোটার বেশি পরিমাণে প্রবেশ করছেন ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের যেই নির্দিষ্ট কেন্দ্র রয়েছে সেখানে ভোট দিতে যাচ্ছেন। আমরা বলে রাখি যে সকাল 10:15 নাগাদ কিন্তু অপর যে জিএসপি প্রার্থী রয়েছেন তিনি তার নির্দিষ্ট যে কেন্দ্র রয়েছে সেখানে ভোট দিবেন। এছাড়া অন্যান্য যেই প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে ভোট দিবেন। এছাড়া আমরা যেই ভোটাররা রয়েছেন সেই ভোটারদের সাথে কথা বলেছি। তারা তাদের জায়গা থেকে, তারা তাদের প্রত্যাশার জায়গা থেকে একাধিক দাবি তারা তুলেছেন। আবাসন সমস্যা, পরিবহন সমস্যা সহ এবং ক্যাম্পাসে নিজস্ব চিকিৎসা সেবা থেকে শুরু করে তাদের যেই আসলে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরেছেন এবং বারবার তারা দাবি জানিয়েছেন যে আমাদের এই ক্যাম্পাসের বা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তাদের যেই ক্যাম্পাসে যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো অন্তত যারা আগামীতে শিক্ষার্থী প্রতিনিধি হয়ে তারা নির্বাচিত হবেন, প্রতিনিধি হবেন, তারা অন্তত সেই মৌলিক সমস্যাগুলো অন্তত তারা সমস্যা সমাধান করে যাবেন। সেক্ষেত্রে যদি কোনো যেই মৌলিক সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যদি শতভাগ নিশ্চিত করা সম্ভব নাও হয় নির্দিষ্ট সময়ে, অন্তত সেই শতভাগ না হলেও অন্তত সেই জায়গাটা অন্তত নিশ্চিত করা যে বাস্তবায়নের জায়গাটা তারা শুরু করে যাবেন, যে অন্তত ঠিকভাবে যেন সেই বাস্তবায়নটা যেন নির্দিষ্ট সময়ে এবং সঠিকভাবে বাস্তবায়ন হয়। তো সেই জায়গা থেকে এখানে আমরা দেখেছি যে ক্যাম্পাসে এখানে যারা আবাসন শিক্ষার্থী রয়েছেন তারাও ইতিমধ্যে ভোট দিতে চলে আসছেন। এছাড়া যারা অনাবাসিক রয়েছেন বা বিভিন্ন জায়গা থেকে অনেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এই ভোট দিতে আসছেন। তো এখানে ভোট দেওয়াটা আসলে একটা উৎসব মুখর পরিবেশে আসলে সবাই খুব আগ্রহ নিয়েই তারা ক্যাম্পাসে এসেছেন ভোট দিবেন এবং তাদের যেই শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের মনোনীত বা তাদের পছন্দ বা তারা যাকে যোগ্য মনে করেছেন তাকে তারা ভোট দিয়ে ক্যাম্পাসের তাদের প্রতিনিধি হিসেবে আসলে নির্বাচিত করতে চান, যাতে করে তাদের যেই দাবিগুলো রয়েছে সেগুলো ক্যাম্পাসের যেই প্রক্টোরিয়াল টিম রয়েছে বা ক্যাম্পাসের যেই ব্যবস্থাপনা রয়েছে তাদের কাছ থেকে সেই দাবিগুলো আদায় করা সম্ভব হয়। এছাড়া বলে রাখি যে আজকে প্রায় 3 যুগ বা 36 বছর পর কিন্তু এই ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে এই নির্বাচনটা আসলে শিক্ষার্থীদের জন্য আসলে অনেকটাই তাদের দাবি আদায়ের ক্ষেত্রে হোক বা এই ক্যাম্পাসের যেই প্রয়োজনীয় ক্যাম্পাসের সংস্কারের ক্ষেত্রে হোক, সব দিক থেকে কিন্তু খুবই
প্রয়োজনীয় বা অতি জরুরি বলে শিক্ষার্থীরা কিন্তু জানিয়েছেন যে এই ছাত্র প্রতিনিধি নির্বাচনটা খুবই দরকার ছিল। তবে সেটা এত বছর না হলেও এখন যেহেতু হচ্ছে, তারা আশা করছেন আগামীতে এই ছাত্র প্রতিনিধি নির্বাচনটি অন্তত এই এই নির্বাচনের মাধ্যমে আগামীতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মেয়াদে কিন্তু আগামীতেও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা সেই প্রত্যাশা জানিয়েছেন। সেক্ষেত্রে তারা বারবার বলছেন যে কোনো রাজনৈতিক দলের প্রভাব নয়, কোনো রাজনৈতিক দলের চাপে নয়, কোনো ধরনের কোনো চাপে যেন কোনো এই যে নির্বাচনটি রয়েছে সেইভাবেই বন্ধ করা না হয় বা কোনোভাবেই যেন বন্ধ হতে দেওয়া না হয়। অন্তত প্রতি সময়ে এবং সেশনে বা নির্দিষ্ট সময়ে যেন এই ছাত্র প্রতিনিধি যে নির্বাচনটি রয়েছে সেইটি যেন আসলে বাস্তবায়ন করা হয় এবং অনুষ্ঠিত করা হয়। সেক্ষেত্রে তারা বারবার বলছেন যে যারা তাদের এইবার নির্বাচন বা নির্বাচনের পরে যারা যেসব নির্বাচিত প্রতিনিধি হবেন তারা আসলে কিভাবে কেমন কাজ করবে, তারা আসলে কতটা তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারবে, তারা তাদের শিক্ষার্থীদের জন্য সহপাঠীদের জন্য ক্যাম্পাসের জন্য কেমন কাজ করবে, তার উপরে কিন্তু আসলে নির্ভর করবে আগামীতে যেই নির্বাচনগুলো হবে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসলে তারা কাকে বাছাই করবেন বা যেই রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচিত হবেন সে আসলে এখানে এই নির্বাচনে জয়ী হওয়ার পরে যেই কাজ বা তার ইস্তেহার বা তার যে প্রতিশ্রুতি সেটা কতটা পূরণ করছেন তার উপর কিন্তু নির্ভর করবেন আগামীতে সেই দলের প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে বা তাকে যে শিক্ষার্থীরা আছেন ক্যাম্পাসের তারা আসলে কতটা পছন্দ করবেন বা আগামীতে নির্বাচিত করবেন কি করবেন না সেটা কিন্তু এবারে যারা নির্বাচিত হবেন তাদের কাজ, তাদের ইস্তেহার এবং তাদের নির্ভর। তো সেই জায়গা থেকে আসলে নানা ধরনের চ্যালেঞ্জ বা বিভিন্ন ধরনের কিন্তু একটি দায়িত্ব কিন্তু আসলে এবার যারা নির্বাচিত হতে যাচ্ছেন তাদের উপরে কিন্তু নির্ভর করছে। শুধুমাত্র শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত হওয়া নয়, তারা যেই প্রতিশ্রুতি দিয়েছেন, ইশতেহার দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করা, সেগুলো পূরণ করা এবং যেই দলের যেই রাজনৈতিক দলের আসলে নাম নিয়ে আছেন তাদের দলের আসলে যে সুনাম রয়েছে সেই মানে ব্যক্তি সুনাম এবং সেই সাথে তাদের যে রাজনৈতিক দল রয়েছে সেই দলের সুনাম নির্বাচিত হয়ে কাজের মাধ্যমে কিন্তু তাদেরকে ধরে রাখতে হবে। সেটি বাড়ানো বা সেটি কমানো, সেটি ক্ষুণ্ণ হওয়া কিন্তু শুধুমাত্র নির্ভর করবে নির্বাচিত প্রার্থীরা তাদের যে ইস্তিহার প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারে, শিক্ষার্থীদের মন আসলে তারা কতটা জয় করতে পারে সেটা তাদের কাজের মাধ্যমে আসলে নির্ভর করবে। তো এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের এই মুহূর্তে এখন পর্যন্ত সবশেষ তথ্য। আবার কিছুক্ষণ পর এই নির্বাচনের